আনলিমিটেড মাটন কিংবা চিকেন বিরিয়ানি, তাও আবার বাজেট ফ্রেন্ডলি খেতে গেলে কিন্তু তোমাদের উজ্জ্বলদার দোকানে একবার আসতেই হবে। উজ্জ্বলদার দোকানে কিভাবে আসবে, বিরিয়ানিটা খেতে কেমন, তার সাথে বর্তমান কি প্রাইস আছে, তার সবকিছুই এই ভিডিওতেই বলবো। তাহলে চলো আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, কেমন আছে তোমরা সবাই? আমি মৌমিতা এবং তোমরা দেখছো মৌ সাহা ব্লগ। শুভ ৮০তম স্বাধীনতা সবাইকে। দেশ স্বাধীন হওয়ার খুশিতে আমরাও আজকে বেরিয়ে পড়েছি উজ্জ্বলদার দোকানে বিরিয়ানি খেতে। তো ঘড়িতে তখন পাক্কা ১:৩০ বাজে, বাড়ি থেকে তখন বেরিয়েছিলাম। আমাদের সোদপুরের অটো ডাইরেক্ট মধ্যমগ্রাম স্টেশন পর্যন্ত যায়, তো আমি সেই অটো ধরেই যাচ্ছি। এছাড়া শিয়ালদা থেকে মধ্যমগ্রামে আসার বহু ট্রেন আছে, সেগুলো ধরেও তোমরা অনায়াসে মধ্যমগ্রামে পৌঁছে যেতে পারবে। অটো আমাদেরকে মধ্যমগ্রাম ব্রিজের তলায় নামিয়েছে। যেখানে অটোটা আমাদেরকে নামালো সেখান থেকে বাদিক বরাবর হাঁটতে হবে। সামনেই মধ্যমগ্রাম স্টেশন আর ডান দিকেই পড়বে উজ্জ্বলদার দোকান। যারা মধ্যমগ্রাম স্টেশন হয়ে আসবে তারা ৩ নম্বর প্ল্যাটফর্মের দিক দিয়ে বেরোবে। একটু সামনের দিকে হাঁটলেই তোমাদের বাদিকে পড়বে উজ্জ্বলদার এই দোকানটা। গিয়ে প্রথমে তোমাদেরকে পেমেন্ট করে কুপন কেটে নিতে হবে। তো আমরা অর্ডার দিয়েছিলাম একটা আনলিমিটেড মাটন বিরিয়ানি, তার সাথে একটা ফুল এগ ফ্রাইড রাইস, ফুল চিলি চিকেন আর একটা ফিশ ফ্রাই। অর্ডারটা প্লেস করে আমাদের মোটামুটি 45 মিনিটস মতন ওয়েট করতে হয়েছিল, কেন কি ওদের চাইনিজটা একটু দেরি করে রেডি হয়। তো তোমরাও যদি আমাদের মতন বিরিয়ানির সাথে চাইনিজ খাও তাহলে এখানে তোমরা ২:৩০-এর পরই ঢোকো। ২:৩০ থেকে ৩:০০-এর মধ্যে এখানে সবকিছুই অ্যাভেলেবেল হয়ে যায়। আর যদি তোমরা অনলি বিরিয়ানি খেতে আসো তাহলে ১:৩০-টার সময় চলে আসবে। দুপুর ১:৩০ থেকে রাত্রি ১০টা পর্যন্ত দাদার দোকান সব দিনই ওপেন থাকে। ফাইনালি আমরা ভিতরে গিয়ে বসলাম। ভিতরে সিটিং ক্যাপাসিটিটা ভীষণই কনজেস্টেড, তাও রক্ষে ছিল এসিটা থাকায়। উজ্জ্বলদার বিরিয়ানির যা ক্রেজ, তাতে মনে হয় খুব তাড়াতাড়ি উজ্জ্বলদাও ৫ তলা বিল্ডিং পুরোটাই বিরিয়ানি রেস্টুরেন্ট খুব তাড়াতাড়ি করে ফেলবে। বলতে বলতে আমাদের ফিশ ফ্রাইটা চলে এলো। ফিশ ফ্রাইটার দাম ছিল ১২০ টাকা। গরম গরম ফিশ ফ্রাইটা খেতে কিন্তু ব্যাপক লাগছিল। ভিতরটা পুরো মাছ দিয়ে ভর্তি ছিল। স্যালাড আর কাসন্দির সাথে ভরিয়ে খেতে কিন্তু বেশ ভালোই লাগছিল। এরপর চলে এলো এগ ফ্রাইড রাইস আর চিলি চিকেন, আর অবশেষে মাটন বিরিয়ানি। প্রথমেই বলি এগ ফ্রাইড রাইস আর চিলি চিকেন নিয়ে। এখানে ৮ পিস চিলি চিকেন আছে, আর এই হলো ফুল রাইসের কোয়ান্টিটি। এগ ফ্রাইড রাইসের দাম ছিল ৮০ টাকা এবং ফুল চিলি চিকেনের প্লেটটার দাম ছিল ১২০ টাকা। রাইসটা বেশ ঝরঝরে ছিল, একটা সুন্দর অ্যারোমা বেরোচ্ছিল, যার জন্য শুধু শুধু খেতেই বেশ ভালো লাগছিল। একদম টাটকা রান্না, যার জন্য খাবারটা পুরো অপূর্ব লাগছিল। আচ্ছা বলে রাখি, চিলি চিকেনের যে পিসগুলো ছিল সেগুলো কিন্তু সবগুলোই বোনলেস ছিল। চিলি চিকেনটাও খেতে বেশ ভালোই লাগছিল। ওভারঅল পুরো খাবারটা খেয়ে কিন্তু আমার তো দিল খুশ হয়ে গেছিল। এবার আসি বিরিয়ানিতে। বিরিয়ানিটা খুব সুন্দর একটা প্লেটে কলা পাতার উপরে আমাদেরকে পরিবেশন করে দিয়েছে। এবার তোমাদেরকে দেখাই মাটনের পিসটা। নাই নাই করে ২০০ থেকে ২২০ গ্রামের এক একটা পিস হবে। এই পুরো বিরিয়ানিটার দাম ছিল ৩০০ টাকা। এখানে রাইস আর আলু কিন্তু তোমাদের দরকার পড়লে আবারও নিতে পারবে, তবে স্যালাড যদি আবার নিতে চাও তাহলে এক্সট্রা করে ২০ টাকা পে করতে হবে। মাটনটা একদম তুলতুলে নরম ছিল, খেতেও জাস্ট মারাত্মক ছিল, আর রাইসটা সুন্দর মশলাদার ও অ্যারোম্যাটিক ছিল। এখানে তোমাদেরকে দেখিয়ে তোমাদের পছন্দ মতন মাটনের পিস দেওয়া হয়, যেটা আমার বেশ ভালো লেগেছে। এখানকার প্রতিটা স্টাফের বিহেভিয়ারও খুব ভালো ছিল। শুধু অকেশন পারপাস বলেই হয়তো সেদিন এত কনজেস্টেড ছিল, নচেত ওভারঅল এক্সপিরিয়েন্স কিন্তু আমার দারুণ লেগেছে। চিলি চিকেন ফ্রাইড রাইসটা কিন্তু আমি পুরোটা কমপ্লিট করতে পারিনি, তো তাই কারণে আমি কিন্তু এই যে প্যাক করে নিয়েছি, তো বাড়ি গিয়ে বাদবাকিটা খাবো। সো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তা অবশ্যই নিচে কমেন্ট করে জানিও, এবং এই ভিডিওতে একটা লাইক করে দিও। আমার চ্যানেলটাকে যদি এখনো পর্যন্ত তোমরা সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে ফেলো এবং পাশের বেল বাটনটাকে অল করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো আরেকটা ভিডিওতে। টাটা।